সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব ভুলিনি। মাশাআল্লাহ সবার মুখ লড়ে গেছে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। হাত তুলে কি গুনাইব? আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমারে বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমারে বুকে প্রবাহিত নূরের ঝরনা। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ। এই গজলের বইটা পারলে 50 টাকাতে নিয়ে যাবেন। আমার এক মুরিদ নিয়ে আসছে, সে এটা বিক্রি করে মার এনে দিবেন, খুশি হয়ে যাবো গা। আর ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি। সুবহানাল্লাহ। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। I cannot forget you dear Medina. I cannot forget you dear Medina. খুশি না বেজার? নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? আল্লাহর
আমার নাতি আমার ডাকটা শুনে দাঁড়াইয়া গেছে, আমি আমার নাতির জন্য একটু খাবারের ব্যবস্থা করব। আল্লাহর হাবিব যদি বলতো, আল্লাহ আমার নাতিদের জন্য তুমি জান্নাতের খাবার পাঠাও, আপনারা জবান খুলি কন, আমার আল্লাহ সেই জান্নাতি খাবার পাঠাইতো কি পাঠাইতো না? আল্লাহর হাবিব মানুষদেরকে কর্ম শিখাইছে, মানুষদেরকে কাজ শিখাইছে। আল্লাহর হাবিব কয় কর্ম করে খাও, কিন্তু ভিক্ষা করো না। এই জন্য রাসূল গেলেন জঙ্গলে। কোথায় গেলেন? জঙ্গলে গেলেন। মালিকটাকে খ্রিস্টান, মালিকটাকে রাসূল শিখাইলেন অর্থনীতি, রাসূল শিখাইলেন শ্রম। ওই যে আমরা আমেরিকা যাই, খ্রিস্টান মালিকের আন্ডার আমরা চাকরি করি, যদি এটা হারাম হইতে পারলাম হইলে রাসূল শিখাইছেন কর্ম করো, মজুরি নাও, এতে আয়াব নাই। কাজ করে খাও, ভিক্ষা করো না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, অটো চালামো, সিএনজি চালামো, রিক্সা চালামো, কোদাল দিয়ে মাটি কেটে ভাত খামো। আমার তো এখনই হিম্মত, যদি আমার ওয়াজ মাহফিল না থাকে আমি প্রয়োজনে রিক্সা চালাবো, আমার কোনো আয়েব নাই। এটা আমি শর্মাই না, আগের থেকে শর্মাইছি না। আমি আমার নিজেরটা যা আছে তাই আলহামদুলিল্লাহ। আমার মা গরলেপসে করতে আমি বিলের থেকে যাই মারি এনে দিছি, বিলের থেকে লালমারি, ওই নদীর ফার থেকে লালমারি এনে দিছি। হাঁস পালছে বিলের থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে হাইটটা যায় মার জন্য হাঁস পালে, মা শখ করছে, আমি শামুক এনে দিছি। আমার শরম, ওকে ইজ্জত গেছে গা। আর আঙ্গুদেশে বহুত বিসিএস ক্যাডার বাপ যখন বারান্দার যা অফিসের ফিউন্ডে দিয়া ক, এই মুরব্বীটার একটু পাশে রুমে নিয়ে বসা, হ্যাঁ তুই বিসিএস, আমি জুতা মারি। বাপটা কৃষক হোক, বাপটা খেটে খাক, বাপটার পরনে সিরা লঙ্গি থাকুক, আমি বাপটাকে লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলবো, এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার সন্তান, এটা আমার জন্মদাতা বাবা, এটা আমার চাচা, এটা আমার খালু। আমি বুক ফুলাইয়া বলবো, রক্তের পরিচয় দিতে ধনী দরিদ্রতার প্রশ্ন না, রক্তের পরিচয় দিতে গেলে সুন্দর মনের প্রয়োজন। আজকে চাচার পরিচয় দেয় না, গরিব হইলে কুরবানি দেওয়ার পরে আপনার কি খারাপ লাগতেছে? বাজার কে কষ্ট হইতেছে? কুরবানি দেওয়ার পরে চাচা তো বাইরের করে কুরবানি দেয় না, যখন চাচা তো বাইরে দরজাতে এসে দাঁড়া, এই এখন যা ফরাইস যা, দমকটা মারে, হ্যাঁ কুরবানি হইব? হের মা পাশের ঘরে বইয়া রইছে, আর সে কুরবানি দিছে, দিয়া বন্টন কইরা কইরা হোর বাইত ফাটাইতেছে, রান ফাটাইতেছে, ইহানো অর্ধেকটা ঢুয়াইছে ফ্রিজের ভিতরে, আর মারে না দিয়া হে বন্ধু বান্ধব লইয়া খাইতেছে, আর মার নাকের মধ্যে গ্রান্ডা লাগতেছে, আর মা অপেক্ষা করতেছে, থাক দে আমার ফুতে খাক, হয়তো পরে দিব। আল্লাহর গজব রে, জীবনের সুখ পাইতি না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন গণ। রাসূল যায়া বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন কাজ আছে কিনা? কয় একটা কাজ আছে। কয় কি? কয় কূপের থেকে পানি তুলতে হলে 1 বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দিব। কয়টা? তো আল্লাহর হাবিব 39টা খেজুর তুলছে, এই পানির বালতি তুলছে। খেজুর কয়টা হইছে? আরে কর না কয়টা হইছে? বিষয় তো লম্বা, এই জন্য আমি কাটতাছি। কয়টা হইছে? 39টার সময় যখন বালতিরা পানিতে ফেলছে, রশিটা ছিঁড়া বালতিরা নিচে পড়ে গেছে। যত কিছুই হোক, খ্রিস্টান তো খ্রিস্টানের, আয়সা ডাক দিয়ে কই বালতি কই? রাসূল বলতেছে না, বালতি তো ছিঁড়া নিচে পড়ে গেছে, আমি 39 বালতি তুলছি, বালতিরা যেহেতু ছিঁড়া পড়ে গেছে গা, আমার 39টা খেজুর দিয়া দেন, আমি চলে যাই। কিছু কিছু মালিক আছে দেখবেন এই দিক বিভিন্ন কোম্পানিতে, হ্যাঁ আব্বা যদি অসুস্থ থাকে, হ্যাঁ নিজে অসুস্থ থাকলে এটা বুঝতে চায় না, যত কিছুই হোক বেতনটা কাটটা দেয়, বুঝতে চেষ্টা করেন অনেক সময়, এমন কিছু ঘটনা ঘটে না? আবার কিছু কিছু মালিক আছে সুতাটা পাইলে এমনি বেতন বন্ধ করে, এমনি বেতন বন্ধ করে দেয়, একটু সুযোগ পাইলে। হ্যাঁ, তো ওই সেও এইরকমই ডাক দিয়া কয় ওই বালতি না তুললা দিলে খেজুর পাইতা না।
রসুল ডাক দিয়ে গো মামা, আমি পানির জন্য বালতি নিচে দিলাম, বালতি ছুটে গেছে, আমি কি করবো? আবার নবী অধিকার আদায়ের কথা বললেন, ঠিক আছে আমাকে 39টা খেজুর দিয়া দেন, আমি জায়গা যা আমার প্রাপ্য দিয়া দেন। তখন মালিকে ডাক দিয়ে, কিরে এতদিন এত হাজার লোকে কাজ করে কোনোদিন তো কি আমার কয় না যে যা আমার প্রাপ্য দিয়া লাও? অধিকারের কথা কইছে। সে কি করছে, আমার নবীরে হাত দিয়া ঘুরাইয়া গাল মোবারক একটা থাপ্পড় মারছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন আব্বা, আর একটু জোরে কোনা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে রসুল একটা প্রতিবাদ করে নাই, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রতিবাদ করে নাই। কেউ কথা বলবেন না, নীরব একটা জায়গায় থাকবেন, মহব্বত লাগাইয়া বাড়িতে চলে যাবেন। বন্ধুরা রে আমার, ও সাজি বাজারের সুতাঙের বন্ধুরা, ও সুন্নি ঐক্য পরিষদের বাবা, প্রতি বছর যেভাবে মাহফিলটা সাজান নবীর জন্য, আল্লাহর হাবিব একটা প্রতিবাদ করে নাই, যেই মাত্র বালতির কারণে খেজুরগুলা দেয় নাই। এবার আমার নবী পাকের একটা আঙ্গুল মোবারক দিয়া কূপের মধ্যে শুধু ইশারা করতে, দেরি রে বাবা, কূপের ভিতর থেকে শুধুমাত্র বালতিটা উঠে নাই, এক বালতি পানি সহকারে কূপের ভিতর থেকে উপরে উঠে গেছে। এবার বালতি হয়েছে কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহর হাবিব বলে, দাও দাও, আমার নাতিগুলো বসে আছে, খেজুরগুলো দাও। এবার ওই খেজুরগুলো আমার নবীর হাত মোবারকের মধ্যে গণনা করে দিলেন। আল্লাহর হাবিবের গালের গায়ের মধ্যে একটা রুমাল ছিল, এই রুমালটার মুখের মধ্যে খেজুরটারে লইয়া আর একটা রুমালের বেষ্টনী দিয়া যে এই জায়গার মধ্যে থাপ্পড় দিয়েছে, লাল দাগ হয়ে গেছে, এই জায়গাটার এমনভাবে ডাইকা আমার নবী সোজা খেজুর নিয়ে বাড়িতে চলে গেলেন। আর ওই মুহূর্তে শ্রমিকগুলা তাকায় রয়েছে, আর খ্রিস্টান মনে মনে কয়, এটা ক্যাডারে এমনভাবে থাপ্পড় লাগাইলাম, একটা কথা বলে নাই। ঠিক আছে, আমার ডরে কথা বলে নাই, কিন্তু এটা আবার ক্যাডারে আঙ্গুল দিয়া ইশারা করলে কূপের ভিতরে থেকে বালতি উঠে যায়। এটা আবার কে? আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলে বালতি উঠে যায়। এই লোক তো সাধারণ কেউ না। আমার মাঝে বলছিল, ও ফুত, আমি যার কাছে কালিমা কইরা মুসলমান হইছি তারে মারলেও মারে না, মারলেও প্রতিশোধ নেয় না, চেহারা দেখলে বড় মায়া লাগে, তার অসংখ্য মজে যায়, মানুষ পাগল। আমি তো দেখলাম মারার পরে মারে নাই, চেহারাটাও তো অনেক সুন্দর, আবার মজেজা অনেক আছে, আঙ্গুল মুবারক দিয়া বালতি উঠাইয়া বলাইছি। ও বন্ধুরে আমার, খ্রিস্টানের অন্তরে তুফান শুরু হইয়া গেছে। মনে মনে কয়, আমার আম্মা মরার আগে আমি প্রশ্ন করছিলাম, মা গো তুমি কোথায় ইসলাম ধর্ম গ্রহণ করলা? মা বলছে, পুত্রে যার হাতে আমি ধর্ম গ্রহণ করছি লোকটারে দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও মারে না, মারলেও মারে না, মারলেও মারে না। যদি আর বুঝে যায় মানুষ বড় পাগল, তিনি সেই নবী যিনি জমিনে থেকে আসমানের চাঁদকে দুই ভাগ করে ফেলেছে, তিনি সেই নবী গাছের ডাল হাতে নিলে তলোয়ার হয়ে যায়। আমার মনে হয় তিনি হলো সেই নবী। তাইলে আমার কাজটা করা ভালো হয় নাই, আমার মনটা দিয়ে জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে। দেখবেন সমাজের কোনো মানুষ যদি কেউ কাউকে খুন করে, খাইয়া শান্তি পায় না, ঘুমাইয়া শান্তি পায় না। আবার দেখবেন কোনো মানুষ যদি লোভে পড়া যায়, দেখবেন রাত্রেবেলা ঘুম হয় না, দিনের বেলাও টেনশনে ভালো লাগে না। লোভ হয়ে গেলে মানুষকে খুন করলে শান্তি লাগে না। ঠিক এইভাবে খ্রিস্টানটার মনের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে, এমন একটা জ্বালা কোনোভাবেই পানি হচ্ছে না। হঠাৎ করে হাতের মধ্যে একটা ছুরি নিলেন, ছুরি নিয়ে মনে মনে কয়, আমি কারে মারলাম? যার মারার কারণে একটা প্রতিবাদ করে নাই, আমারে মানে নাই। যে আঙ্গুল দিয়া বালতি তুলে সে তো আমার আঙ্গুলের ইশারা দিয়াই সাইজ করতে পারতো, সে কেমনে আমারে মারে নাই। আবার কেমন করে বালতিটা উঠাইয়া সুন্দর করে খেজুরগুলা নিয়ে গেছে। এই কথা চিন্তা ভাবনা কইরা হাতের মধ্যে একটা ছুরি লইয়া এমন জোরে তার ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে সুতাঙের বাবা। হাত
হাতটা কাইটা বাম হাতের মধ্যে কইরা এবার শ্রমিকগুলা তাকায় দেখতেছে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। এমন ভাবে কাইটা নিজের হাত নিজে কাইটা বাম হাতটারে ডান হাতের মধ্যে লইয়া, বাম হাতের মধ্যে লইয়া নবীর দরবারে দৌড় মারছে। দৌড় মারার পরে যায়া ডাক দিয়া কই কে আসো? মসজিদের কাছে যায়া কয় কে আসো? কয় মসজিদের কাছে ঢুকছেন। যাইয়া দেখে মসজিদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে সালমান ফার্সি। ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে আসলেন। এবার খ্রিস্টান বেড়া ডাক দিয়া কয়, হু কে গো তুমি? কাটা হাত হাতের মধ্যে লইয়া কেন আইলা? কয় এত কিছু বলার দরকার নাই, আগে আমার নবীর বাড়িটা দেখাইয়া দাও। এবার কাটা হাত লইয়া নবীর বাড়ির মধ্যে গেল। নবীর বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে দরজা লাগানো। ও বন্ধুরে 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 আমার, দরজা লাগাইয়া লাগাইয়া হাসান রে খাওয়াইতেছে, হুসাইন রে খাওয়াইতেছে। মনেতে বাসনাই আমার, দিলেতে বাসনাই আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। নবী গাল মোবারকটার ডাইকা রাখছে কেন জানেননি? গাল মোবারককে ডাইকা ডাইকা এমন ভাবে হাতের মধ্যে নিয়ে নিয়ে করে না ভাই, ও না না ভাই, দরো খাও, ও না না ভাই খাও, ও ফাতেমা মা আমার খাও। এই মুখটা ডাইকা রাখছে কেন জানেননি? যদি ফাতেমা দেখে গালের মধ্যে তাপ করে দেখ, আল্লাহর কসম ফাতেমা বড় পাগলি রে। আরে বাপের বিপদ যদি মাইয়া দেখে, পৃথিবীর কোন মেয়ে সহ্য করতে পারে না। বাপটা মারা যাওয়ার পরে দেখবা ভাই, তুমি হয়তো কান্দতে কান্দতে শেষ করে বলাইছো, বাপটা মারা যাওয়ার পরে নিয়ে বাবার মেয়েটা পাগলের মতো হয়ে যায়, একটু পরে পরে ফুফু করে কান্দতে উঠে, খাইতে গিয়া কান্দে, ঘুমাইতে গিয়া কান্দে। আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই? ভাই বড় দাম, রক্তের বাদন। আমার নবী মনে মনে কই, যদি ফাতেমা থেকে আমার গালের মধ্যে দাগ লাগে রয়েছে, ফাতেমা তো খাইতো না, খাইতো না, ডাইরেক্ট আল্লাহরে ডাক মারবো। এবার এমন ভাবে ডাকা ডাকা খাওয়া। আর গরিব দরজার মধ্যে সালমান ফার্সি ফাকর আল বাব, দরজার মধ্যে যখন টোকা দিছে, জিজ্ঞেস করে কেডা? কয় আনা সালমান ফার্সি। কই কেন আসছো? কই নবী গো একজন লোক আসছে। আমার নবী দরজা মোবারকটা খুলছে, খুইলা তাকায় দেখতেছে এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো সেই লোক যেই লোকটা আমার নবীর গাল মোবারকে থাপ্পড় দিয়েছিল, আবার কাটা হাতটারে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবী যেমন মনে করেন সুতাঙের কাউকে যদি কেউ যদি আমাকে মেরে দেয়, অথবা আমার সাথে যে আসছে তারে মেরে দেয়, সে দেখবেন ব্রাহ্মণবাড়িয়া পাইলে অন্তত জিগাইব আমার মারছিলে কি লেগা। আবার মাইরা যদি বাড়ির মধ্যে যা জিগাইব এই লোকটা আমার মারছিল, প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। অথচ আমার নবীর বাড়ির যখন ওই পাগলা গেল, কাটা হাতটা নিয়ে দাঁড়ায় রইল, আমার নবী ডাক দিয়ে কো, আল্লাহর বান্দা আপনি যে আমার একটু আগে মারছিলেন, হাতের মধ্যে ব্যথা পাইছেননি? ওই লোকটা কইটা কেমন নবী রে? মারার পরে প্রতিশোধ নেয় না, হাতের খবর না। নবী গো আর পাগল বানায় না, ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে এ তোমায় কষ্ট দিতাম না। আপনি যে আল্লাহর হাবিব আগে আমি জানতাম না, জানলে আমি
দিতাম না আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না যেই দিন তোমায় আঘাত করিলাম সেই পরক্ষণে তোমারি নাম হৃদয়ে আঁকলাম দেখা দিয়া কুলে নিয়া বলো দেখা নিয়া নিবাহ মনের বেদনায় আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে বলেন না সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আরো মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে সুতাঙের বাবা নবী ডাক দিয়ে ব্যথা পাইছেননি এবার লোকটা ডাক দেখে নবী গো আমি হাত কাটতে ফেলাইছি আর আমার শরম দিয়েন না আগে কর না আপনি আমার মাফ করছেননি কই তুমি যে মাফ চাও এখন তোমার মনের কথা জানালা দিয়া জানাও এবার লোকটা কয় নবী গো আপনি আমার তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন যেই নবীর মানলে প্রতিশোধ নেয় না সেই নবীর দ্বিতীয়বার মারা যায় না সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়া যায় এবার আমার নবী তারে কালিমা পড়ে মুসলমান বানায়া দিল এবার খ্রিস্টান ডাক দিয়ে এখন তো মুসলমান সে ডাক দিয়ে নবী গো এখন আমার বিদায় দেন কাটা হাত লইয়া যাবো আমার জঙ্গলার ভিতরে আমার শ্রমিক যারা আছে সবার কাছে দিনের দাওয়াত দিমু আমার নবীকে দাঁড়াও তুমি যখন আমার থাপ্পড় দিছিলা তুমি কি ছিলা কয় খ্রিস্টান তুমি যখন হাত কাটতে ফেলাইছো তুমি কি ছিল কয় খ্রিস্টান তুমি যে আমার কাছে হাত নিয়ে আইছো তুমি কি হিসাবে আইছো কয় খ্রিস্টান এখন তুমি কালিমা পড়ার পরে কি জোরে গলা তাহলে দরবারে একটা সম্মান আছে তুমি কাটা হাত নিয়ে যাইবা মোস্তফার দরবারে তুমি কাটা হাত লইয়া মোস্তফার দরবার দিকে যাইবা এটা হইতে পারে না কাটা হাতটারে আমার কাছে দেয় আমার নবীর কাছে কাটা হাতটা নিছে আমার নবীর কাছে নিয়ে কি ভাষাই আমার নবীর সিনাইতাম ব্যাখ্যা নাই আমার নবী কই তুমি যখন আমার মারছিলা তুমি ছিলা খ্রিস্টান আমার তুমি যখন হাতটা কাটছো তুমি ছিলা খ্রিস্টান তুমি আমার কাছে আসছো তুমি ছিলা খ্রিস্টান তুমি কালিমা পড়ার পরে মুসলমান তুমি এখন কাটা হাতটারে লইয়া ওখানে যাইবা মোস্তফার দরবারে কলম কি হবে দে হাতটা আমার কাছে দে কাটা হাতটারে নবীর কাছে নিলেন আমার নবীর থুতু মোবারকটা এইভাবে লইয়া এবার কাটা জায়গার মধ্যে লাগাইয়া কাটা জায়গাটার একটা ঠেলা দিচ্ছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে দলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাই একটু হাতটা মুনাজাতের মতো হাতটা মুনাজাতের মতন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমারে হাতে আমারে নবী নূরের নবী আমারে নবী জিন্দা নবী বলো আমারে নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই
কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরাজ পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমার হাতটা কেমন লাগে ওই লোকটা কয় নবী গো আপনি যখন থুতু মোবারক দিয়ে কাটা হাতের গোড়ায় লাগাইলেন কাটলে দাগটাকে আমি দেখতেছি হাত দিয়ে কাটছি কোনো দাগই নাই জোরে কোন সুবহানাল্লাহ সার্জারিটা কত কঠিন সার্জারি প্লাস্টারটা কত সুন্দর প্লাস্টার এবার আমার নবী বলে ও পাগলা সুবহানাল্লাহ সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা সোর গুহায় সিদ্দিকে আকবর হ্যাঁ ঠিক না হাতটা কাটা লাগাইয়া দিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে যেমন শক্তি পাইছি এখন দি হাতের মধ্যে একটা অপূর্ব শক্তি লাগতেছে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কোনা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কেমনে যাব মাদিনাতে কেমনে সেই পথ বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো মায়া গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আল্লাহু আকবার কোন গেল কষ্ট পাইছেন আপনারা আমার কথায় কি দুঃখ পেয়েছেন নবীকে ভালোবাসতে লাভ না লস নবীর সঙ্গে বেয়াদবি করলে ভালো চোখ অন্ধ হয়ে যায় আর কথা কর না কেন নবীর সঙ্গে বেয়াদবি করলে ভালো চোখ কি হয়ে যায় আর নবীর সাথে যায় শর্মিন্দা হলে ভুল স্বীকার করলে মুর্দা কলব জিন্দা হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আমরা যদি অতীতে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে থাকি তাহলে আমাদেরকে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চেতে হবে আল্লাহ বলেন ও বন্ধু কেউ যদি কোনো অপরাধ করে আর আপনি নবীর দরবারে আয়েশা যদি রওজাতে আয়েশা যদি কি চাই আপনাকে ওসিলা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই সে আমাকে তওবাকারী হিসাবে সে আমাকে পাবে এই জন্য যুবক ভাইরা আমার যে যাই বলুক না কেন আমরা গর্ব করে বলতে পারি আমরা সুন্নি কি বলতে পারি সুন্নি সুন্নি হয়ে লড়বো সুন্নি হয়ে মরতে চাই কারা কারা হাত তুলে দেখান একটি স্লোগান হবে বিদায় বেলায় জবান খুলে আওয়াজ করে বলবেন নারে তাকবীর মাঝখানে আওয়াজ একটু গ্যাপ গেছে বন্ধু নারে তাকবীর ও নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো মিলাদ কিয়ামের আলো মিলাদ কিয়ামের আলো পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী নবী আছে যেখানে অ্যাকশন অ্যাকশন কাদিয়ানির বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে গাঞ্জার বিরুদ্ধে আর কিছু আছে
বাস নবীর পক্ষে থাকলে লাভ আছে, নবীর বিরুদ্ধে গেলে অবস্থা ভয়াবহ হবে। কথা আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, নবী গো আপনি চলে গেছেন আর আমার বাবা শুনেছেন আমার বাড়ির মধ্যে খাবারের কিছু নাই, এই জন্য তিনি 6 দিন আগে এই খেজুরগুলো আমাকে দিয়ে গেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে আয়েশা 6 দিন আগে যদি খেজুরগুলো দিয়ে যা, তুমি কেন খাবার খাইলে না? আমি তো ঘরের মধ্যে কিছুই দিয়া যাই নাই। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে খাইতাম? আপনি না জানে কি খাইলেন নাকি না খাইলেন? এবার আমার নবী, আপনার নবী বলেন, আয়েশা তুমি খাইলে না কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক না দেখা আমি আমার আব্বার সাফ জানাইয়া দিয়েছি, ও বাবা, আপনি বাবা হিসাবে আপনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি আমার স্বামীর প্রতি, আমি আমার নবীর প্রতি আমার যে দায়িত্ব, এই দায়িত্ব শেষ করতে হলে আমার নবীর জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহর হাবিবের চেহারা মোবারক না দেখা এই খেজুরগুলো আমার মুখের মধ্যে আমি নিব না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হায়রে ও সুতাঙের বাবা, কি ভাষায় কথা বলবো? এবার আমার নবী ডাক দিয়ে দিও, আয়েশা নাও 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 নাও, একটা খেজুর তুমি খাও আর একটা খেজুর আমাকে দাও। এমন ভাবে আমার নবী, এমন ভাবে খেজুরগুলো তিনি বন্টন করে দিলেন। কিন্তু আমার নবী, আপনার নবী মা ফাতেমার বাড়িতে গেলেন। একটা কথা শুনেন, যখন মানুষ সফর থেকে আসে আপন জনদের খবর নেয়, সুখে কিনা দুঃখে আসে খবর নেয়, কিন্তু এমন ভাবে হযরত আমার রহমাতুল লিল আলামিন মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে কয়, ফাতেমা তোমার কি অবস্থা? এবার মা ফাতেমা তো সাধারণ মা নয়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খবর নিতে এসেছেন, ঠিক আছে আমি ভালো আছি, কিন্তু আমার হাসান হুসাইন বড় কষ্টের মধ্যে আছে। কয়ে কি কষ্টে আছে? কই খাবারের জন্য দাঁড়ানো থেকে বসে গেছে, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, আবার বসা থেকে শুয়ে গেছে, খাবারের কিছু নাই, শুয়া থেকে এত ডাক দিলাম আর দাঁড়াইতে পারে না। এখন আমার হাসান হুসাইন শুয়ে রয়েছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের কাছে গেলেন, যাইয়া দেখতেছেন দুইজন লম্বা হইয়া বিছানার মধ্যে শুয়ে রয়েছে। মা ফাতেমা ডাক দেয়, উঠতে পারে না। আর ওই দিক দিয়ে আমার নবী যখন ডাকটা মারছে, ইয়া ও হাসান হুসাইন, এই কথা বলতে দেরি হাসান হুসাইন, যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত ডাকার পর উঠতে পারে না, ঠিক ওই মুহূর্তে আমার নবীর ডাক মোবারক শুইনা হাসান হুসাইন লাফ দিয়া উঠে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে দাঁড়ায়া গেছে। আরো বড় আল্লাহ আমার ভাইরা, যেই লোকটা উঠতে পারে না, এই যে এই লোকটা প্রতি মাহফিলে যে ডাকটা দেয়, আপনার বয়স যদি এমন হয় আপনি নিতে পারতেন না। এটা বাস্তব কথা। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? প্রেমের জোর। এখন যে হাসান হুসাইন এত টাকা ডাকলো, উঠতে পারে না, মা ডাকে সন্তান লড়তেই পারে না, খাওয়ান নাই। আর আমার নবীকে ডাক দিয়েছেন, ও নাতি, ডাকটা দিতে দিতে লাভ দিয়ে দাঁড়াই গেছে গা। আর মা ডাক দেওয়ার সময় উঠতে পারে না, আর রাসূলুল্লাহ ডাক দেওয়ার সময় লাভ দিয়ে দাঁড়াই গেছে। কারণটা কি? ডাক দিয়ে বলে, ও নাতি, তোমার মা তোমাকে ডেকেছে, উঠতে পারো না, আর আমি ডাক দিয়েছি, উঠে গেলে কেন? ইমাম হাসান হুসাইন বলে, ও নানা, ও নানা, আপনি নবী যখন আমাকে ডাক দেন, আপনার চেহারা মোবারক যখন দেখি, আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একটু ক্লিয়ার করেন, ইকো কমাই দেন, ইকো বন্ধ করেন, ইকো বন্ধ করেন।
শুধু ভলিউমটা দেন, দেখবেন কি ক্লিয়ার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কেন আল্লাহু আকবার। এবার ভলিউমটা বাড়ান, তুলেন, ঠিক করতেছি। আল্লাহু আকবার বলেন। আগে দেখ ক্লিয়ার না? ক্লিয়ার হয়ে গেছে, নীরব হয়ে গেছে, সাত সাত করতেছে, নিজে তো বুঝেন এগুলা। ভালো আছে, মাইকের আওয়াজ অনেক দূরে, আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো না। কইতেছে গরম করেন, একটু আগে তুফান দিছি, গরম করেন, শীত হইল। আল্লাহু আকবার জোরে কর না কেন? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, আওয়াজ ভালো, সেটিং একটু মনে হইতেই পারে, মানুষ হইতে এখন বলে এখন জড়াই ফুরে। নবীর চেহারা মোবারক দেখলে আশেকদের কাছে ভালো লাগে, আর আবু জাহিলের কাছে নবীর শান গাইলে প্রেমিকদের কাছে ভালো লাগে, আর মুনাফিকদের কাছে খারাপ লাগে। কি ধরে লড়ছে না? ও টায়ার, আমি ভূমিকম্প বুঝে গেছি। আজকে কিন্তু 3 বার হইছে ঢাকা, জানেননি? আজকে 3 বার হইছে। এটা সম্ভাবনা আছে 7.0 উপরে চলে যেতে পারে। তখন চলে গেলে একজন বিশেষজ্ঞ বলছেন প্রায় 6 লক্ষ বিল্ডিং ধসে পড়ে যাবে। কারণ পরশুদিন যেটা হয়েছে 5.0 উপরে হয়েছে, 7.0 উপর যদি হয় তাহলে 6 লক্ষ বিল্ডিং পড়ে যাবে। আবার একজন দেখছি বিদেশ থেকে বয়ে থেকে ভিডিও বানাইতেছে, এটা বলে ইন্ডিয়ার চালাকি। সব জায়গাতে রাজনীতি। হ্যাঁ, এরপরে কোন আছে আমরা অন্যায়ের কারণে, অবিচারের কারণে, জুলুমের কারণে, বেঈমানির কারণে, পাপের কারণে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। এরপরে এই কথাটা কোনা, সব জায়গাতে রাজনীতি। আল্লাহর গজব পড়ুক যারা নাফরমান তাদের উপরে, আর নাইলে হেদায়েত করুক, আমিন কোন। আপনার এলাকাতে জান্নাতের টিকিট বেশি না লোক আছে নিও? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যস্ত আছে, একমাত্র আমি ধরছি, আর কেউ ধরে না। বের করলা না, আর কি বের করলা না, সাহস তো লাগবো, ঠিক নিও। আমি কি দুম দিছি? মামলা দিয়া দিয়ে হুতাইলেছে, সাইরে দিছি। মরণ একবার আসই, কথা কন ঠিক না বেটে? কথা কন ঠিক না বেটে? হাত তুলে বলো ঠিক কি না বলো, কথা কই না দীক্ষা। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহকে নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, আল্লাহর হাবিবকে নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, তার আয়াত নিয়ে কে যদি উপহাস করে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আছে না নাই? আরে কতক্ষণ আছে না নাই? আমি এই কথাটাই তুলছি, হুট করে তার এক কথা বুঝাতে দিতাম না, ঘটনা দিয়ে বোঝাইতে হইব, কথা কোন ঠিক না বেটে? নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদ। বুঝলাম না, হবিগঞ্জের প্রেমিক। নবী নবী হে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে
হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে সারা জীবন আমি কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী বলে না এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসবো একটু হাতটা পতাকা বানিয়ে দেন হাতটা পতাকা বানিয়ে দেন নবী নবী করে সারা জীবন আমি কাঁদব নবী নবী করে সারা জীবন আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে সারা জীবন আমি কাঁদব নবী নবী করে সারা জীবন আমি কাঁদব এই সবাই ভালোবেসে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে হো নবী নবী করে সারা জীবন আমি কাঁদব একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে যা কেউ দেখে না দেখে কে যা কেউ শুনে না শুনে কে ও বন্ধু এবার আমার নবী আপনার নবী যখন ডাক দিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমতে এবার শোয়া থেকে দাঁড়ায় গেছে এবার ডাক দিয়া বলে নানা ভাই আপনাকে দেখলে বড় শান্তি পাই আপনারে দেখলে বড় শক্তি পাই আপনারে দেখলে ক্ষুধা দূর হইয়া যায় এবার আমার নবী মনে মনে ভাবলেন আমার নাতিরা না জানে রে কত কষ্ট